पश्चिम बंगाल में विधानसभा चुनाव जैसे जैसे नजदीक आ रहा है, सियासी पारा लगातार चढ़ता जा रहा है। हालांकि कई विपक्षी दलों ने अपने उम्मीदवार घोषित कर दिए हैं, लेकिन जमीनी स्तर पर उनकी सक्रियता अभी भी सीमित नजर आ रही है। कस्बा विधानसभा सीट से तृणमूल कांग्रेस ने एक बार फिर जावेद अहमद खान को उम्मीदवार बनाया है। कोलकाता के 107, 108 और 66 वार्ड जावेद अहमद खान डोर टू डोर कैंपेनिंग करते हुए नजर आए और अपनी जीत सुनिश्चित करने के लिए कोई कसर नहीं छोड़ रहे। ব্যানার্জিকে পশ্চিমবাংলার লোক, এই অঞ্চলের লোক ভালোবাসে। মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, ঘরে ঘরে মানুষের লক্ষ্মী ভান্ডার পেয়েছে, স্বাস্থ্যসাথী পেয়েছে, কোভিডের সময় রাশন পেয়েছে, রূপশ্রী পেয়েছে, আজকে তারাই আজকে রাস্তায় নেমে এটা বাংলার মানুষকে বোঝাচ্ছে যে বিজেপির কিছু গদি মিডিয়াকে নিয়ে আর ডিজিটাল মিডিয়ায় ডিসইনফরমেশন মিসইনফরমেশনের যে ওদের যে মূল মন্ত্রটা আছে, আর ইলেকশন কমিশনে কিছু দালালদের নিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ধারানো যায় না, ভুল বোঝানো যায় না। আপনাদের এই কথাটা প্রশ্ন করা উচিত ইলেকশন কমিশনকে আর অমিত শাহকে, যাদের উদ্দেশ্যে এসআইআরটা হচ্ছে। আজকে লক্ষ লক্ষ মানুষ, তাদের নাম এখনো ইলেকট্রাল লিস্টে আসেনি কেন? এই উত্তরটা যারা এসআইআর করিয়েছে বা এসআইআর এর পক্ষে আছে তারাই উত্তরটা দেবে। মানুষকে ধন্যবাদ জানাই। মানুষ সবসময় কসবা, বিশেষ করে সারা কসবাতে আজকে ভারতীয় জনতা পার্টির একটা প্রোপাগান্ডা যে জাভেদ খান নাকি শুধু মুসলমানদের ভোট নিয়ে জিতে, কিন্তু তারা এখন পর্যন্ত কসবার মানুষের কাছে যাচ্ছে, কসবার চরিত্র চিনেনি, কসবার জিওগ্রাফিটা জানে না। কসবায় 6টা ওয়ার্ডের মধ্যে 5.5খানা ওয়ার্ড সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট, 2.5 লাখ এখন ভোটার, 2.5 লাখের মধ্যে 2 লাখ ভোট হিন্দু ভাইদের আছে। আজকে জাভেদ খান আগামী 3টা টার্ম সমস্ত ওয়ার্ড 6টা ওয়ার্ডের মধ্যে জিতেছে। হিন্দু হোক, সেই ধর্ম লগ্ন নির্বিশেষে সমস্ত মানুষ যারা মমতা ব্যানার্জির ভালোবাসে, মমতা ব্যানার্জির উন্নয়নের কাজকে ভালোবাসে, তারা আজকে জাভেদ খানের পাশে আছে। সংবিধানে প্রতিবাদ করার অধিকার তো আমার মনে হয় সমস্ত মানুষেরই আছে। যদি প্রতিবাদ করতে গেলে এনআইএর দিকে চমকানো হয় আর পুলিশ প্রশাসন থেকে ভয় দেখানো হয়, তাহলে আগামী দিন আপনারা তো জার্নালিস্ট, আপনাদের ঠিক করতে হবে যে সংবিধানের আইন মেনে এই ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন বাংলাদেশ ইলেকশন করাচ্ছে, নাকি অমিত শাহ আর শুভেন্দু অধিকারের কথা ইলেকশনটা হচ্ছে। ধন্যবাদ।